কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ঘরে গলায় টিপি টিপি তার জীবন্ত মাটির নিচে দাফন করা হতো। ইতিহাসের ভাষায় যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে আপনার জন্য আমার জন্য গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে নিয়ামত করে পাঠিয়েছে। যেই নবীর কদম মুবারকের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী অন্ধকারকে দূরে সরাইয়া আলোকিত হয়েছে, গোমরাহিকে চিরতরে ধ্বংস করে হেদায়েতের আলো দিয়া গোটা পৃথিবীকে আলোকিত করেছে। ওই পেয়ারা রাসূলের মিলাদুন নবী আমরা যারা করি, আমাদের কবর আলোকিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? নবীর জীবনী পড়ব, মিলাদের আলোচনা করব, আমাদের সব কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। রাসূলের বেলাদাতের পূর্বে কেন আরব জাতি এত নিমজ্জিত ছিল, এতটা গোমরা কেন ছিল? ইতিহাস বলে তাদের মধ্যে সবচেয়ে বেশি তিনটা প্রভাব ছিল। তারা মানুষ হয়েও পশুর মতো ছিল। কারণ এক নাম্বার, ওই সময়ের মানুষগুলো সবচেয়ে বেশি পরিমাণে নেশাদ্রব্য পান করত। বড় করে বলি নাউজুবিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على سيدنا জবান খুলে মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকল নবী যুগে পালন করেন এই মিলাদ, কবুল করেন আল্লাহ তাআলা তাদের দোয়া ফরিয়াদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا আদম যখন মাটি পানি মোরে নবীজি খোদার রাসূল, যার উপরে পড়েন দুরূদ আল্লাহ তার ফেরেশতা কুল। আল্লাহুম্মা মাওলানা
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حبيب خدا أشرف أنبياء كعرش مجيد بود متقى بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله يا مصطفى والمجتبى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا والظلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله উপস্থিত চট্টগ্রাম জেলা রাউজান উপজেলা উরকিরচর শেখপাড়া সর্বস্তরের জনসাধারণের পক্ষে এলাকাবাসীর উদ্যোগে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান নোরানি মাহফিল 2024 এর সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা ইউসুফ সাহেব খতিব শেখপাড়া জামে মসজিদ উদ্বোধক হিসেবে আছেন মাওলানা মামুনুর রশিদ মামুন সাহেব পেশ ইমাম শেখপাড়া জামে মসজিদ প্রধান আলোচক হিসেবে এতক্ষণ যাবৎ যিনি কোরআন সুন্নাহ থেকে অত্যন্ত সারগর্ভ আলোচনা করেছেন আপনাদের সকলার সুপরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর তরুণ উদয়মান ইসলামিক চিন্তাবিদ আমার অত্যন্ত মহব্বতের বন্ধুবর হযরতুল আল্লামা জনাব মাওলানা ইউসুফ বাহার যুক্তিবাদী সাহেব মাদ্রাসিল্লাহুল আলী খতিব মুকাররম রেলওয়ে ফলমন্ডি জামে মসজিদ চট্টগ্রাম আলোচনা করেছেন মাওলানা আব্দুস সবুর সাহেব খতিব হযরত বেলাল ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদ শেখপাড়া মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন মোহাম্মদ সরওয়ার আলম সাবেক অর্থ সম্পাদক গাউসিয়া কমিটি বাংলাদেশ 12 নং উরকিরচর ইউনিয়ন শাখা আছেন অসংখ্য গণিত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসা নবী প্রেমিক ওলি প্রেমিক মাহফিল প্রেমিক কোরআন সুন্নাহ প্রেমিক আশিক রাসূল ভাইরা পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা যুবক আমার সাথী ভাইরা ছোট ছোট কলিজার টুকরারা সবার প্রতি আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ পাকের অসংখ্য অগণিত বান্দা বান্দি থেকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করে আজকের আজিমুশ শান বেহেশতের বাগানে আশার বসার কিছু বলার শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন আসুন সকলে একবার অন্তর অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মুহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই
আল্লাহরই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহে রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা বদরুদ দুজা, নূরুল হুদা নূরুন আলা নূর, সাইয়্যিদনা শফিয়না হাবিবনা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলুন আমিন। আরেকটু জোরে বলি আমিন। প্রিয় এলাকাবাসী, আপনাদের এলাকায় আজ অত্যন্ত মনোমুগ্ধকর চমৎকার পরিবেশে ঈদ মিলাদুন নবী উদযাপন হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, উপস্থিতি আরো বাড়ার প্রয়োজন ছিল। কথা বলেন ঠিক না? রাস্তাঘাটে, দোকানপাটে, চায়ের দোকানে, বাসাবাড়িতে, টেলিভিশন, মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে যারা ব্যস্ত আছেন, আমি অনুরোধ করব কিছু সময়ের জন্য চলে আসেন। হতে পারে 2024 সালের মিলাদুন নবীর মাহফিল শেখপাড়ার কারো না কারোর জন্য জীবনের শেষ মাহফিল, ঠিক না? আগামী বছর এই দিনে মাহফিল থাকবে, হয়তো আমরা অনেকে থাকবো না, তাই সুযোগটাকে কাজে লাগানো অনেক হয়েছে, অনেক ঘোরাঘুরি। রাত প্রায় 12:30, যেই সময় মাহফিল শেষ করার কথা সেই সময় শুরু করলাম, তাও যদি আপনাদের এলোমেলো উপস্থিতি দেখা যায়, এটা মানা যায় না। আল্লাহ পাক যেন সকলকে আসার তৌফিক দান করে বলুন আমিন। আমার জন্য একটি চমৎকার বিষয় নির্ধারণ করা হয়েছে। কবরে ও হাসরের পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভাব এবং পরকালের পূর্ণাঙ্গ চিত্র কোরআন সুন্নাহর আলোকে বর্ণনা। দুটি বিষয় এখানে একসাথে করা হয়েছে। শেষের অংশটি অত্যন্ত গুরুত্ব, আগেরটি আরো বেশি গুরুত্ব। কারণ আপনারা যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপন করেন, আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা কিছু ভাই আছে যারা আপত্তি করে, কি দরকার আছে ঈদে মিলাদুন নবীর মাহফিল করা। আবার কেউ একটু বাড়িয়ে বিদআতের তুকমা দেওয়ার চেষ্টা করে। আমার কথা হলো যে এই যে আপনাদের এখানে মাহফিলটা শুরু হয়েছে সকাল 8টা থেকে, আপনাদের কর্মসূচি, ঠিক না? জুলুস করেছে, বাদে জোহর খতমে কোরআন, বাদে আসর খতমে গাউসিয়া শরীফ, বাদে মাগরিব নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদে এশা মিলাদ মাহফিল, তারপরে এই পর্যন্ত ধারাবাহিক উলামায়ে কেরামের আলোচনা। কোন একটা কার্যক্রম কি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, যেটা ইবাদত নয়, এরকম কিছু হয়েছে? বাবাজিরা একটু সহযোগিতা করবেন, বুঝে থাকলে একটু জবাব দিবেন। আমি যতটুকু জানি, এই মাইকটা এখানে সেটিং হওয়ার পর থেকে এই মাইকে যখনই যেটা কন্টিনিউ করা হয়েছে, প্রত্যেকটাই আমাদের ইবাদত এবং আমাদের আমলের নেকির গ্রহণযোগ্যতা। কথা বলেন ঠিক কি না? তাইলে প্রথমে যে সমস্ত ভাইয়েরা মিলাদুন নবীর বিরোধিতা করে, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করে। আর আমরা যারা করতেছি, আমার বিষয়ের দিকে নজর দেন, কারণ আমি একটার মধ্যে ইনশাআল্লাহ সব শেষ করে দিব। গভীর রাত জেগে আমার আলোচনা করার অভ্যাস নাই। আপনারা হয়তো আমার সম্পর্কে জানেন, প্রোগ্রামও 1টা, 2টা, 3টা, 4টা, এগুলো আমি পছন্দ করি না। টাইম এবং ওয়ার্ড ঠিক রেখে কাজ করার চেষ্টা করি। পরশুদিন আসছি আমি বিকেল বেলা উমরা থেকে। গতকাল প্রোগ্রাম ছিল ঢাকা মাদার টেক, সারা রাত জার্নি করে আসছি। আজকে সারাদিন অনেকগুলো কাজ ছিল। এই যে এখন থেকে শুরু হবে মদিনাওয়ালার সদকায়, আগামী 6 মাস কিন্তু আর কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? সারা বছর তো টুকটাক থাকে, কিন্তু কন্টিনিউ আমাদের প্রোগ্রামটা রবিউল আউয়াল থেকে শুরু করে মার্চ পর্যন্ত। যেমন এই বছর রোজা হয়েছিল, রোজা মার্চের 12 তারিখ, 11 তারিখ রাত্রেও আমার প্রোগ্রাম ছিল 14 গ্রাম।
রমজানের ভিতরে বাদ দিয়া রমজান শেষ, ঈদের পরের দিন থেকে আবার টানা প্রোগ্রাম ছিল। তো যে কথা বলছিলাম, তো এই জন্য টাইট শিডিউল, বেশ কম করার সুযোগ থাকে না, একটু সময়ের প্রতি গুরুত্ব দিতে হয়। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আমি বিষয়ের বাহিরে যাব না, চেষ্টা করব বিষয়টাকে সামনে রেখে ক্ষুদ্র জ্ঞানে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলা। আল্লাহ যেন বলার তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে কবরেও হাসরে ঈদ মিলাদুন নবীর প্রভাব, এটা 100%, তাতে কোনো সন্দেহ। আমার পূর্বে আলোচনা করেছেন আমার বন্ধুবর মাওলানা ইউসুফ বাহার যুক্তিবাদী, তার বিষয় ছিল আমলের গুরুত্ব এবং ইবাদত কবুল হওয়া শর্তসমূহের বিশ্লেষণ কোরআন সুন্নাহর আলোকে। তাহলে যারা আজকের এই ঈদে মিলাদুন নবীর মাহফিলে বসেছে, আমলের গুরুত্ব সম্পর্কে ওনার বক্তব্য যদি কেউ হৃদয়ে লালন করে, পাশাপাশি ইবাদত কবুল হওয়ার শর্তগুলো জেনে যদি কেউ ইবাদত বন্দেগী করে, তাহলে তার আমলনামায় সওয়াব হবে না, গুনাহ হবে, তাতে কোনো সন্দেহ নাই। তো কবর এবং হাসরের জিন্দেগিকে যদি আপনি আলোকিত করতে চান, সাজাতে চান, তাহলে আপনার আমলের বিকল্প কোন আমল? নেক আমল। তাহলে নেক আমল কিভাবে করব, কিভাবে করলে পরে আমল করে স্বাদ পাওয়া যাবে, কিভাবে আমল করলে পরে আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে, তার থিওরি, তার আলোচনা যে মাহফিলে করা হয়, সেই মাহফিল নিশ্চয়ই পরকালে কবর এবং হাসরে আমাদের প্রভাব ফেলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো আলোচনা করেছেন মাওলানা ইউসুফ সাহেব, ওনার বিষয় ছিল পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা। সুবহানাল্লাহ বলবেন না? চমৎকার এক একটা বিষয়। তো ওই বিষয়গুলো আলোচনা করে আমরা যদি কিছুটা অর্জন করে বাস্তব জীবনে আমলে দিতে পারি, তাতে কোনো সন্দেহ এটা আমাদের ফলপ্রসূ হবে। তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গুরুত্ব কেন আমাদের কাছে এত বেশি? আজ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, লেবাসের দিক দিয়ে মাথায় পাগড়ি, গালে দাড়ি, পরনে জুব্বা, হাতে তাসবিহ, মুখে আল্লাহর জিকির আছে না নাই? এই সব টুকুন পেয়েছি আমরা কার উসিলা? রাসূলে পাকের উসিলা, রাসূলে পাকের মিলাদের উসিলা। এই জন্য আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। 4 নম্বর পারা, হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত। আল্লাহ বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ বলে, লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দয়া করেছি। ও আল্লাহ কার প্রতি দয়া করেছেন? আল্লাহ কো আলাল মুমিনিন, মুমিনদের প্রতি দয়া করেছি। কিভাবে করলেন? কো ইসবাসা ফীহিম রাসূলা, আমি তাদের কাছে আমার একজন রাসূল পাঠাইছি। কোথায় থেকে পাঠিয়েছেন? কো মিন আনফুসিহিম, তাদের কাছ থেকে পাঠাইছি। কেন পাঠিয়েছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আল্লাহর নিদর্শনাবলী পাঠ করে তাদেরকে শোনাবার জন্য। আর কেন পাঠিয়েছেন? ওয়াযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবার জন্য। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে জ্ঞান আর বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কেননা ইতিপূর্বে তারা সবাই ছিল সুস্পষ্ট গোমরাহির মধ্যে নিমজ্জিত। আজকে যদি আপনি আরবের ইতিহাস পড়েন, আজ থেকে 1000 বছর পূর্বে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট জাতিতে রূপান্তরিত হয়েছিল আরব জাতি।
ইতিহাসের ভাষায় আমরা যাদেরকে বলি আইয়ামে জাহিলিয়া, চরম মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। তো সেই মূর্খতা থেকে এত সুন্দর একটা সমাজকে যিনি রূপান্তরিত করেছেন, ঐতিহাসিক আমির আলী বলেন, গোটা বিশ্ব যখন অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছিল, অন্যায় অসত্য আর কদের জেরে কালেমা যখন গোটা বিশ্ব জগৎ ছেয়ে গিয়েছিল, মানুষগুলো যখন তাদের মনুষ্যত্ব হারিয়ে পশুর চেয়ে আরো নিকৃষ্ট হয়েছে, যেই সমাজে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য ছিল না, কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে গলায় টিপি টিপি তার জীবন্ত মাটির নিচে দাফন করা হতো। ইতিহাসের ভাষায় যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় হাবিবকে আপনার জন্য আমার জন্য গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে নিয়ামত করে পাঠিয়েছে। যেই নবীর কদম মুবারকের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী অন্ধকারকে দূরে সরাইয়া আলোকিত হয়েছে, গোমরাহিকে চিরতরে ধ্বংস করে হেদায়েতের আলো দিয়া গোটা পৃথিবীকে আলোকিত করেছে। ওই পেয়ারা রাসূলের মিলাদুন নবী আমরা যারা করি, আমাদের কবর আলোকিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? নবীর জীবনী পর্ব, মিলাদের আলোচনা করব, আমাদের সব কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। রাসূলের বেলাদাতের পূর্বে কেন আরব জাতি এত নিমজ্জিত ছিল, এতটা গোমরা কেন ছিল? ইতিহাস বলে তাদের মধ্যে সবচেয়ে বেশি তিনটা প্রভাব ছিল। তারা মানুষ হয়েও পশুর মতো ছিল। কারণ এক নাম্বার, ওই সময়ের মানুষগুলো সবচেয়ে বেশি পরিমাণে নেশাদ্রব্য পান করত, বড় করে বলি নাউজুবিল্লাহ। আর তাদের চারিত্রিক সমস্যা ছিল, তারা সচ্চরিত্রবান ছিল না, জেনা বেবিচার তাদের সময়ে বেশি ছিল। তিন নম্বরে, উপার্জনের জন্য তাদের ওই সমাজের মধ্যে সবচেয়ে বেশি সুদের প্রথা ছিল। কয়টা? একটু সহযোগিতা করেন, কথা কি বোঝা যায়? তাইলে তারা সুদের ব্যবসা করত, শরাব পান করত, আর জেনা বেবিচারে লিপ্ত থাকত। এই তিনটা কাজ তাদের মধ্যে থাকার কারণে তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতিতে রূপান্তরিত হয়েছিল। রাসূলুল্লাহর আগমনের কারণে যখন এই তিনটা কাজ থেকে তারা দূরে সরে আসলো, তারা হয়ে গেল সোনালী যুগের সোনালী মানুষ। হাদিসে পাকে আসছে, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূলুল্লাহর যুগ হলো পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট উত্তম যুগ। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, আজকে ১৫০০ বছর পরে সে যদি নবীর মিলাদুন নবীর মাহফিল থেকে সেই শিক্ষা নিতে পারি, যে শিক্ষার কারণে সাহাবারা এত দামি হয়েছে, রাসূলুল্লাহর সংস্পর্শে এসে সবচেয়ে নামি দামি খারাপ মানুষগুলো ভালো মানুষে রূপান্তরিত হয়েছে, আমরাও যদি হুজুরের মিলাদ থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজ থেকে তিনটা জিনিসকে মিটিয়ে দিতে পারি, আমাদের দাম বাড়বে না কমবে? একটু আওয়াজ দেয়া বলুন। আমাদের কবর আলোকিত হবে কি হবে না? কথা কি বোঝা যাচ্ছে? আমি সামারাইজ করে সংক্ষিপ্ত করতেছি, বিস্তারিত বর্ণনা দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আশা করছি আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব যা। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দেখাও সোনার মদিনা। লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার সাথে তুলনা আছে? দেখতে মন চায়, যতই দেখি তৃপ্তি মিটে না, ঠিক না? মনকে মানাতে পারছি না, মন চাচ্ছিল যে থেকে যায়। একটু বেশি থাকার জন্য 4টা প্রোগ্রাম অলরেডি বুঝাইয়া কোনো করে না, এক একজনকে এক এক জায়গায় সেটিং দিয়ে 4 দিন দেরি করছি একটু বেশি থাকার জন্য, কিন্তু তৃপ্তি মিটে না, মিঠার জায়গাও না, যতই দেখি আরো বেশি দেখতে মনে চায়। ভালো বলবেন না? সাদে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। সবাই বলেন সাদে মিটে না রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, সাদে মিটে না রোজা দেখে, রোজা দেখে। বলেন সাদে মিটে না রোজা দেখে, রোজা দেখে। নামাজে আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে নামাজ পড়ি এটা কার? কিন্তু আল্লাহকে আমারে সালাম দিতে হবে না, আমার বন্ধুকে সালাম দেওয়া ওয়াজিব। নামাজে আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসেন থাকিবি সুখে, ওই নবীকে ভালোবাসেন থাকিবি সুখে। সাদে মিটে না রোজা দেখে, রোজা দেখে। এ বলেন সাদে মিটে না রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, সাদে মিটে না রোজা দেখে, রোজা দেখে। আশিকেরাই অল্প কথাই বুঝে ফেলে, ইমানদাররা অল্প কথাই বুঝে ফেলে। মুনাফিকদের নবীর দিদারে নাই কপালে। কথা কোন ঠিক কি না? আমরা যারা নবীকে মুহাব্বত করে মিলাদুন নবী নিয়ে আমাদের কোনো আপত্তি আছে? রাসূলের প্রেমে যখন যেইভাবে আমরা সুযোগ পাই সেইভাবেই আমরা আলোচনা করি। আমাদের কাছে এত প্রশ্ন, এত আপত্তি, এত যুক্তি, এত কিছু নাই। আমরা রাসূলকে মুহাব্বত করি, আমরা অল্পতে রাসূলের প্রেম বুঝি। কথা বলেন ঠিক কি না? ইমানদাররা অল্প কথাই বুঝে ফেলে, মুনাফিকদের নবীর দিদারে নাই কপালে। আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে, আশিক পাইবে নবীজিকে সুখে দুঃখে। সাদে মিটে না রোজা দেখে, রোজা দেখে। বলেন সাদে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা। কি উপমা দিব আমি আমার মুখে, সাদে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। মারহাবা বলবেন না? আল্লাহ যেন সবার ভাগ্যে নবীর রওজা জিয়ারত নসিব করে।
হজ্জে বাইতুল্লাহ যেন নসিব করে, বলো না আমি। তাহলে যেই কথা বলছিলাম যে আমরা রাসূলের মিলাদ নিয়ে যখন আলোচনা করি আর সেই আলোচনার শিক্ষাগুলো যখন আমাদের বাস্তব জীবনে লাগাই, তখনই আমাদের অন্ধকার কবর আলোকিত হবে। আইয়ামে জাহিলিয়ার যুগে ইতিহাস বেত্তাগণ যে তিনটা পয়েন্ট আউট করেছেন, আমি আমার ক্ষুদ্র গবেষণায় দেখলাম ওই তিনটা এখনো আমাদের সমাজে আছে। এই সমাজের মানুষগুলো সুদের ব্যবসার মধ্যে সম্পৃক্ত হয়ে গেল। তাতে কি সমস্যা? ও সুদের টাকা খাইয়া বান্দা তুই যতই নামাজ পড়বি, রোজা রাখবি, আল্লাহরে ডাকবি, হজ করবি, যাকাত দিবি, দান সদকা করবি, তোর একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নারু আওলা বিহি। উম্মত, অবৈধ উপার্জনের টাকা দিয়া তুমি যখন তোমার শরীরটাকে সঞ্চিত করলা, অবৈধ উপার্জনের টাকা দিয়া তুমি সকাল বেলা উর্কিরচর বাজার থেকে ভালো মাছ মাংস তরি তরকারি আনলা, সেগুলো রান্না করার পরে তোমার শরীরের মধ্যে গেল, ওইগুলো থেকে তোমার শরীরে রক্ত সঞ্চয় হয়ে গোশত রূপান্তরিত হয়ে তোমার দেহটা মোটা তাজা হইল। খবরদার, হুঁশিয়ার, সাবধান, তোমার এই মোটা তাজা শরীর কোনদিন আল্লাহর জান্নাত পাইবে না। তার জন্য অধিক উপযুক্ত স্থান হইল জাহান্নামের আগুন। আজকে কেন মুসলমানদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না? মুসলমান কেন চাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে দেয় না? রাসূলুল্লাহর আরেকটা হাদিস, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। ওই মুসাফির দীর্ঘ সময় ভ্রমণ করে যার চুলগুলো এলোমেলো, দোলাবাড়ি মিশ্রিত অবস্থায়, চুলদাড়ি গোলা এলোমেলো অবস্থায়, ওই অবস্থায় সে হাত উঠাইলো, তারপরেও আমার আল্লাহ তার হাতকে কবুল করলো না। রাসূলুল্লাহ বলে, আমার সাহাবারা শুনো, কারণ হলো মাশরাবুহু হারামুন, অমাতআমুহু হারামুন, অমালবাসুহু হারামুন, অগুযিয়া বিল হারাম। কারণ সে মুসাফিরের দরজা পাওয়ার পরেও তার পরনের যে কাপড়টা আছে এটা হারামের টাকা ক্রয় করা। সে যে পানি পান করে তৃষ্ণা নিবারণ করে, ওই পানিটাও হারাম। সে যে খাবারগুলো খায় ওই খাবারটাও হারাম। এই হারামগুলো তার দেহের ভিতরে ঢোকার কারণে এখন তার কোনো ফরিয়াদ আমার আল্লাহর দরবারে কবুল হয় না। বড় করে বলি নাউজুবিল্লাহ। আজকে মিলাদুন নবীর আলোচনা থেকে এক নম্বরের আমাদের শিক্ষা হবে, আমরা যা আহার করব, যা পান করব, যা পরিধান করব, এটা হালাল না হারাম? আরেকটু জোরে বলুন। একটু কম খাইব, ভালো না খেয়ে একটু মন্দ খাইব, ভালো পোশাক না পরে একটু কম দামি কাপড় পরবো, এটা যদি হালাল হয় আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহর নবী বলেন, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন ওয়াহিদুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু মা দামা আলাইহিস সালাহ। উম্মত, 10 টাকা দিয়ে তুমি একটা কাপড় ক্রয় করলা, 9 টাকা হলো তোমার গামের বেজা হালাল, একটা মাত্র টাকা হলো হারাম। হারাম তো বিভিন্ন ভাবে হতে পারে, পারে না? সুদের, ঘুষের, তারপরে অন্যকে ঠগাইয়া, জবরদস্তি করে, চুরি করে, ডাকাতি করে, যেইভাবে হোক 9 টাকা হলো তোমার হালাল, একটা মাত্র টাকা হারাম। 9 টাকার সাথে একটা হারাম টাকা মিলে এখন হয়ে গেল 10 টাকা। আর ওই 10 টাকার কাপড় উপরে তুমি 5 ওয়াক্ত নামাজ যদি তাকবীর উলার সাথে মসজিদে ইমামের পিছনে আদায় করো, কাজ হবে না। কারণ তোমার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তোমার পরিধেয় বস্ত্রটা হইল হারাম। লাম ইয়াকবালিল্লাহু মা দামা আলাইহিস সালাহ। তোমার নামাজটুকু আল্লাহর দরবারে কবুল হবে না। খারাপ লাগতেছে? এই সমস্ত কথাগুলো বললে অনেকের খারাপ লাগে, কারণ সমাজে অনেক মানুষ বুঝে না বুঝে সুদের ব্যবসার মধ্যে সম্পৃক্ত আছে না? বাবাজি, কি দরকার বলেন তো? সুদে টাকা বানাইয়া অল্প দিনে বড় লোক হবে, আর সুদ না খেলে আস্তে আস্তে ইজ্জত মান সম্মান নিয়ে সমাজে চলতে পারবেন, আল্লাহ বরকত দিবেন।
তো রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে বিল্ডিং বানিয়ে দালান কোঠা বানিয়ে নিজেও জাহান্নামী, পরিবার পরিজনকেও জাহান্নামী বানানোর কোনো প্রয়োজন নেই। হায়াত অতি সামান্য, সীমিত। কোন দিক দিয়ে যে বছর ঘুরে নিজেরাও বুঝতে পারি। আপনার মতো আমার মতো বয়সের বহু ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে ঘন্টায় ঘন্টায় চলে যাচ্ছে। তারই মাঝখানে আল্লাহ পাক যে আপনাকে আমাকে কিছুদিন আল্লাহর এই সুন্দর পৃথিবীতে আল্লাহর নিয়ামতটুকুন উপভোগ করার সুযোগ দিয়েছে, সে আল্লাহর শুকরিয়া আদায় করে কৃতজ্ঞ বান্দা হওয়া দরকার আছে না নাই? যদি এটুকুন বুঝেন, আজ থেকে অন্তত সিদ্ধান্ত নেবেন যে শেখপাড়ার মিলাদুন নবীর মাহফিল 24 থেকে অন্তত একটা থিওরি মাথায় নিলাম যে হারাম খাইব না। হারামে আরাম নাই, আরামে কি নাই? যত মানুষ হারাম উপার্জন করেছে, একটা মানুষ দেখেন সে দুনিয়াতে শেষ পর্যন্ত আরাম করতে পারছে? বরং সকালবেলা বাদশা ফকির, বিকাল বেলা ফকির। আজকে কিছু মানুষ বাংলাদেশের প্রশাসনের কাছে আইনি প্রক্রিয়ায় খুবই বাজে অবস্থায় আছে। মানুষগুলো কি এক মাস আগে কোনোদিন কল্পনা করছিল যে তাদের এই অবস্থা হবে? করে না। তো তাদের কাছ থেকে আপনাকে আমাকে শিক্ষা নেওয়া দরকার। এটা তো একটা রাষ্ট্রীয় আইনি প্রক্রিয়া, তার উপরেও আরেকটা বড় আদালত আছে না নাই? এখান থেকে অনেকে ফাঁকফুক দিয়ে পার পেয়ে যাবে, যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু ওই জায়গার কথা আল্লাহ কোরআনে কো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা, আমি যারে ধরি তারে ছাড়ি না। তাহলে এজ এ মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে এই দুনিয়ার ধরা টরা এগুলো আমাদের কাছে কিছুই না। আমাদের আসল ধরা কে? আল্লাহ। ওই আল্লাহর ভয়, খৌফে এলাহি যদি অন্তরে থাকে, অবশ্যই আপনাকে আমাকে একটু পরিবর্তন হতে হবে, শিক্ষা নিতে হবে। এক নম্বরের সবক হলো মিলাদুন নবীর প্রভাবে প্রভাবান্বিত হয়ে কবরে ও হাসরে যদি আমরা কাজে লাগাতে চাই, আমাদেরকে হারাম একেবারে ছেড়ে দিতে হবে, হালাল অর্জন করতে হবে। আল্লাহ যেন কবুল করে বলুন। কোরআনে একাধিক জায়গায় আল্লাহ পাক হালাল উপার্জনের কথা বলেছেন, নবীদেরকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস বলেছেন। দ্বিতীয় নাম্বার হলো জাহিলি যুগের ওই মুনাফিক মুশরিক কাফেররা এতটা নিকৃষ্ট হওয়ার পিছনে তাদের সমাজের আরেকটা কাজ ছিল, তারা সবচেয়ে বেশি শরাব পান করত। বড় করে বলি নাউজুবিল্লাহ। শরাব বুঝেননি? মদ বলেন নাকি? মুরব্বীরা তো মদ বুঝতেছে, ইয়ংরা কো এখন এই মদ টদ গনার টাইম আছে নি, এখন আমাদের কাছে আছে ছোট ছোট কি যেন নাম, এখানেই তিনটা নাম হয়ে গেছে। এদিকে ইয়াবা, এদিকে ট্যাবলেট, এদিকে বাবা, আরো নাম আছে। কিছু কিছু এলাকায় কো গুটি, কি বলে, আবার কিছু এলাকায় কো ললিপপ, আর ভারতে এক জায়গা বলছিল আমরা বলি বিদ্যুৎ। আমি বললাম মোটামুটি আগের গুলো বোঝা গেল, বিদ্যুৎটা তো বুঝতেছি না। কো আপনারা হুজুর মানুষ বুঝবেন না, এটা খাওয়ার পরে শরীরে বিদ্যুতের মতো একটা গতি আসে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ সমস্ত ধরনের নেশা জাতীয় দ্রব্য ইমানদারদের জন্য সেবন করা হারাম। মদের ব্যাপারে তো আল্লাহ পাক স্পষ্টই কোরআনে বলেছেন। ফিকহাবিদগণ গবেষণা করে যেটা খাইলে আপনার সেন্সলেস হবে, ওটা সম্পূর্ণ হারাম। কিন্তু আজকের এই সমাজে, আমাদের গ্রামে গঞ্জে রন্ধ্রে এলাকায় পাড়া মহল্লায় ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এখন ইয়াবা সেবন করে। ওদের কাছে যদি মিলাদুন নবীর শিক্ষা থাকতো, তোরা নেশা জাতীয় দ্রব্যকে অনেক দূরে সরাইয়া রাখত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব
ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারেরা, নিশ্চয়ই মদ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি পূজা, ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। চারটা জিনিসের কথা বলে আল্লাহ বলেছেন এগুলো শয়তানের কাজ। এক নম্বরে মদ, দুই নম্বরে জুয়া, তিন নম্বরে ওই যে আপনার মূর্তি পূজা, চতুর্থ নম্বরে গণনা করা, ভাগ্য নির্ধারণ করা। এই চারটা জিনিসের কথা বলে আল্লাহ বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই সবটুকুন হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের মধ্যে কেউ যদি জীবনে সফলতা অর্জন করতে চাও, চারটা জিনিসকে দূরে সরাও। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকের বহু যুবক আছে, কেমন যেন তার মেজাজটা সবসময় খিটখিটে, মায়ের সাথে ভালো ব্যবহার করে না, বাবার সাথেও ভালো ব্যবহার করে না, মুরব্বীদেরকে সম্মান দেয় না, শ্রদ্ধা দেয় না। আছে না নাই? সাম্প্রতিক সময়ে কিন্তু এগুলো একটু বেশি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদের কাছে আসতেছে, সব কথা বলাও যাচ্ছে না, কারণ অনেক বন্ধুরা আবার আমাকে শত্রু মনে করবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি জীবনে সফলতা অর্জন করতে চাও, সফলতার দ্বার প্রান্তে যদি পৌঁছতে চাও, অন্তত বেয়াদবি তোমার দ্বারা হইতে পারবে না। ক্লাসে 100-200 স্টুডেন্ট থাকে, সবাই কিন্তু কলেজের প্রিন্সিপাল হয় না, মাদ্রাসার প্রিন্সিপাল হয় না, সবাই মুহাদ্দিস হয় না, সবাই কিন্তু মুফাসসিরও হয় না। কিছু কিছু হয়, অথচ তাদের চেয়ে অনেক মেধাবীরা অনেক পিছিয়ে থাকে। এমন দৃষ্টান্ত আছে না নাই? শিক্ষকের অনেকগুলো ছাত্র থাকে, কিছু ছাত্র উস্তাদের হৃদয়ে গেঁথা থাকে, আবার অনেক ছাত্র থাকে, অনেক ছাত্রর উস্তাদের খোঁজ খবরও থাকে না, কিন্তু কিছু কিছু ছাত্র উস্তাদের দোয়া ছাড়া জীবন চলে না। সুবহানাল্লাহ। এই জন্য যার জীবনে যত বেশি সফলতা অর্জন করতে চান, মা বাবা মুরব্বীদেরকে তত বেশি সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আজকের এই সমাজটা কেমন যেন অবাক হয়ে গেল, মাঝে মধ্যে আমার নিজেরও দেখতে বড় খারাপ লাগে। 10, 12, 14, 15 বছরের যুবকরা অনেক সময় সিগারেট টান দিয়ে দোয়াটা বাবার বয়সের মুরব্বীর নাকের মধ্যে ফেলে। আছে না নাই? মুরব্বী কিছু বললে আরো উল্টা ওনার উপরে আক্রমণ। আমার বাবার টাকা দিয়ে আমি খাই, আপনার কি সমস্যা? বড় করে বলি নাউজুবিল্লাহ। আজ থেকে 20-30 বছর আগে যারা এখানে আছেন একটু চিন্তা করেন। এক ভাইয়ের বয়স 80, আরেক ভাইয়ের বয়স 75, দুইজনই মুরব্বী। স্বভাব কিংবা অভ্যাসগত কারণে ছোট ভাই যদিও সিগারেট কিংবা এই ধরনের কিছু পান করে, সিগারেটটা হাতে নিয়ে ধরায়, বড় ভাই আসতেছে সামনে, ওনার বয়স 80, আর যিনি ধরাচ্ছে ওনার বয়স 70, উনিও মুরব্বী। বড় ভাইকে দেখার পরে আস্তে সিগারেটটা পিছনে নিয়ে আস্তে করে দূরে নিক্ষেপ করে। আছে না নাই? তারাও ছিল মুরব্বী, তারাও ছিল মানুষ। এই সমাজে আমরাও মানুষ, আমাদের নেক্সট প্রজন্ম মানুষ। আমরা কি শিক্ষা নিচ্ছি, আমরা কি অবস্থা, আমাদের সমাজের কি অবস্থা? চায়ের দোকানে বসতে গেলে পরে আগে লোক পাঠাইতো, দেখো কোনো মুরব্বী আসেনি। এমনও ছিল সারা বাজার ঘুরে কোথাও বসার জায়গা নাই, অনেক যুবক চা না খেয়ে বাড়িতে ফিরছে। আর এখন মুরব্বীরা চায়ের দোকানে যায়, একটু জায়গা খুঁজে বসার জায়গা নাই। চ্যাংরা চ্যাংরা পোলা পাইন পায়ের উপরে পা উঠাইয়া মুরব্বীদেরকে ড্যাম কেয়ার। আছে না নাই? ও যুবক, তুমি ভালো স্টুডেন্ট হতে পারো, মেধা ভালো হতে পারে, তোমার বাস্তব জীবন আগামী দিন কিন্তু অন্ধকার। কথা কোন ঠিক কিনা? এই জন্য কিছু কথা আলোচনার প্রেক্ষিতে বলে গেলাম, সংশোধন হওয়ার চেষ্টা করবেন, ভালো হওয়ার চেষ্টা করবেন। জীবনে সফলতা অর্জন করতে গেলে দোয়া ছাড়া কোনো উপায় নাই। যার জীবনে যত বেশি মুরব্বীর দোয়া, তার জীবনের সফলতা তত বেশি। আর যেখানে আদব সেখানে আল্লাহর রহমত, যেখানে বেয়াদবি আছে ওইখানে আল্লাহর রহমত নাই। কথা কোন ঠিক কিনা? নেশা জাতীয় দ্রব্যকে সমাজ থেকে দাফন করতে হবে। এটা চাইলে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যুবকরা পারবে, পারবে না?
আর ওরা যদি মনে করে কি দরকার আছে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করে, এই সূত্রে গেলে সব শেষ। আফসোস লাগে এত বেশি পরিমাণের মাহফিল হয় বাংলাদেশে আর বিশ্বের কোথাও হয় না, এটা কিন্তু সত্য কথা। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হচ্ছে, কিন্তু মসজিদগুলো নামাজের সময় মুসল্লি নাই। আদবের চ্যাপ্টার খুঁজতে গেলে সমাজে আদবের চেয়ে বেয়াদব বেশি। মা বাবার অবাধ্য সন্তানের তালিকা করলে প্রত্যেকটা সমাজে বাধ্য সন্তানের চেয়ে অবাধ্য সন্তানের তালিকা বেশি। মহিলার ক্ষেত্রে যদি গবেষণা করি আমি, যে পর্দা কয়টা মহিলা করে আর বেপর্দা কয়টা চলে, বেপর্দার তালিকা লম্বা হবে। স্বামীর কথা মতো শুনে ওইভাবে যদি একটা তালিকা করি, তাহলে স্বামীর বাধ্য স্ত্রীর সংখ্যার চেয়ে অবাধ্য স্ত্রীর সংখ্যা বেশি হবে। কথাগুলো খারাপ বলতেছি, মনে কষ্ট পাচ্ছেন নাকি? এটা শুধু আপনাদের শেখ পাড়ার কথা বলি নাই, ওভারঅল সারা বাংলাদেশের কথা বলতেছি। বাংলাদেশের বাহিরেও এই অবস্থা। আপনাদের দোয়া অনেক কান্ট্রিতে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ পাক। বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বলতেছি। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আমরা এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করি। আর দ্বিতীয়ত রাসূলুল্লাহকে পরিপূর্ণভাবে যেইভাবে আমাদের অনুসরণ করা দরকার সেইভাবে করতে সুবিধাজনক জায়গায় আছি, অসুবিধাজনক জায়গায় নাই। যেমন মিলাদের পরে মোনাজাত হবে, কিয়াম হবে, মোনাজাত হবে, তারপরে তাবারুক আছে, বিরানি আছে না নাই? এটা সুন্নত। এটা কি? এই সুন্নত আদায়ের জন্য অনেকে ঘুম থেকে দৌড়াইয়া উঠে চলে আসবে। কথা বলেন ঠিক না? এই যে ফিলিস্তিন নির্যাতিত মুসলমানদের রক্ত দিয়া কাফের মুশরিকরা তাদের হাতকে রঞ্জিত করছে, ফিলিস্তিনের পক্ষে জিহাদ করা প্রত্যেকটা ঈমানদার মুসলমানের দায়িত্ব, কর্তব্য, ফরজ। ওই জিহাদের জন্য ডাক দিলে 100 জনের 10 জনও পাওয়া যাবে। তাহলে মিলাদ পরে তবারক খাওয়া সুন্নতে যতটা না ব্যস্ত, রাসূলুল্লাহর বাস্তব জীবন থেকে শিক্ষা নিয়ে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে লড়াই করা এটাও সুন্নত, ওই লড়াইয়ে শামিল না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিছু মানলাম আর কিছু মানলাম না, সুবিধা হলো পরে মানলাম, অসুবিধা হলো পরে তারে দূরে সরাইয়া দিলাম, এটা নাম ইসলাম না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? আজকের সমাজে যতগুলো দুর্ঘটনা অঘটন ঘটে, মানুষটা সুস্থ হওয়ার পরে আমার মেজাজ ঠিক ছিল না, আমার উপরে শয়তান আসর করছে। এই জন্য আল্লাহকে কিছু মানবা, কিছু মানবা না। আর যারা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করবে, ওরা কখনো শয়তানের পথ অনুসরণ করতে পারে। এই যুবকদেরকে অনুসরণ করবে, একটু আদব বলা হোক, নেশা জাতীয় দ্রব্য সমাজ থেকে দূরে সরাবো। পারবো তো? বলেন না ইনশাআল্লাহ। তাহলে কোন ধরনের বাবা, ইয়াবা, তারপরে আপনার গুটি, ট্যাবলেট, ললিপপ, যাই বলেন, এগুলো যেন সমাজে না আসে। সবাই সোচ্চার থাকলে ওরা পারবে না। 3 নম্বরে, ওই সমাজের মানুষগুলো জেনা ব্যভিচারে বেশি লিপ্ত ছিল। বর্তমান সময়ে আমাদের সমাজে জেনা ব্যভিচার কম না বেশি? আর একটু জোরে বলুন না। বলে ফেলি যেহেতু কথার প্রেক্ষিতে আসছে। আমরা সফরে একজন ডাক্তার ছিল আমার সাথে, ডাক্তার ইমন। লজ্জাজনক হলো কথাটা আমি বলেই ফেলি শুধরানোর জন্য। আমাকে জিজ্ঞেস করলো, কথাটা বোধহয় মদিনা শরীফ বলেছিল, হুজুর কিছু মনে করবেন না, অথবা মক্কা শরীফ, যেখানেই বলছিল যে আমার ফার্মেসিতে প্রত্যেক মাসে মানে আপনার যুবতী মেয়েরা আসে, যারা তাদের প্রেগন্যান্সিকে নষ্ট করার জন্য মেডিসিন নেয়। আমি খোঁজখবর নিয়ে দেখি যে ওরা আসলে বিবাহিত না। নাউজুবিল্লাহ বলবেন না?
আমি আশ্চর্য হয়ে গেলাম, কোন দিকে যাচ্ছি আমরা। তো এই যে জাহিলিয়ার যুগের চরম একটা শিক্ষা এখন আমাদের সমাজে, জেনা ব্যভিচার বেড়ে গেছে। এই জন্য আমরা যারা অভিভাবক আছি, বাবা কিছু মনে করবেন না, উইথ ডিউ রেসপেক্ট ফ্রম মাই হার্ট, আমি মা বোনদেরকে আমার হৃদয় থেকে সম্মান করি। যারা শুনছেন মা বোনরা, আপনাদেরকেও বলছি, আপনার মেয়েটা উপযুক্ত হলে তার প্রতি একটু স্পেশাল আপনি দায়িত্ব বাড়াবেন, মা হিসেবে, বাবা হিসেবে, বড় ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে। সেজন্য শয়তানের অসহায় পরে কোনো দুষ্ট চরিত্রবান, চরিত্রহীন লোকের সংস্পর্শে যায় তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ যেন সে নষ্ট না করে। একটু অ্যালার্ট থাকবে। খুব বেশি এগুলো নাথিং মনে করা হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জেনাকে জেনা বলেন, হাতের জেনা, পায়ের জেনা, চোখের জেনা, কানের জেনা। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, চোখের জেনা কি? আল্লাহর নবী কেউ জানাল উয়ুন আন-নাজরু, চোখের জেনা হলো কারো দিকে কুদৃষ্টি দিয়া তাকানো। তাহলে ওইটাও যদি জানাতে রূপান্তরিত হয়, আজকের এই সভ্য সমাজে অসভ্যতা বিরাজ করে, আধুনিকতার নামে যারা পাশ্চাত্যের অপসংস্কৃতি লালন করে নোংরাহির মধ্যে জীবনকে চালাচ্ছে, ওরা কোন জাতীয় সভ্যতা? এটা আমার বুঝে আসে না। এগুলো আধুনিকতা না। ইসলামের চেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ আধুনিকতার কিছু নাই। ইসলাম যে শিক্ষা দিয়েছে ওটাকে কাজে লাগান। এই জন্য ইসলাম নারীকে পর্দার কথা বলা হয়েছে। প্রাপ্ত বয়স্ক হইলে পরে তার পর্দা করো। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক একইভাবে প্রাপ্ত বয়স্ক মহিলাদের উপর পর্দা করাও ফরজ। পর্দাটা করবে কি? মা যদি পর্দানিসীন হয়, ওই মায়ের পেটের সন্তানটা অটোমেটিক পর্দানিসীন হয়। কথা বলেন ঠিক না? এখন মা নিজেই তো পর্দা করেন। 40-50 বছরের মা পার্লারে যায়, বিউটিশিয়ান থেকে সেজে গুজে এসে আধুনিকতার যত কিছু আছে সব ইনস্ট্রুমেন্ট নিজে ব্যবহার করে মার কাছ থেকে শিক্ষা। মেয়েটাও এরকম হয়। মা যদি পর্দানিসীন হইতো, তাকওয়াবান হইতো, নামাজি হইতো, অটোমেটিক মার পেটের সন্তান, কন্যা সন্তানটাও নামাজি হইতো, পর্দাওয়ালা হইতো। সুবহানাল্লাহ বলবেন না? ভাই কিছু মনে করিয়েন না ভাই, দুঃখ নিয়ে কথাগুলো বলি। এই মিলাদুন নবীর থেকে আমাদেরকে সেই শিক্ষা নিতে হবে। জেনা, ব্যভিচার, এই সমস্ত খারাপ কাজের সাথে আমরা কখনো সম্পৃক্ত হতে পারবো না। এটা আমাদের ধর্মে এলাও করে না। আপনি বলবেন যে অমুকে করে, অমুকে করে, এই করে, সেই করে, আত্মীয় করে, কেউ আমাদের এক্সাম্পল না। আমাদের জীবন চরিত্র সাজানোর এক্সাম্পল একমাত্র প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর এই শিক্ষাগুলো যদি আমরা বাস্তব জীবনে কাজে লাগাতে পারি, কবরে হাসরে তার প্রভাব ভালো হবে না খারাপ হবে? আচ্ছা, মিলাদুন নবীর অন্যতম আরেকটা শিক্ষা হলো নামাজ। অনেকে জানি, অনেকে জানি। সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হুজুরের ফুফি আম্মা শাওয়াহিদুন নবুয়ত কিতাবের মধ্যে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পৃথিবীতে আসছে, কারো সাথে কোনো কথা নাই, বার্তা নাই, মাত্র সবে মাত্র জমিনে আসছে, আসার পরেই জমিনের মধ্যে সিজদায় পড়ে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। তার মানে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে, তোমরা যারা আমার মিলাদুন নবী পালন করবা, আমার মিলাদের প্রথম শিক্ষাটা বাস্তবে লাগাও। প্রথম শিক্ষাটা কি? নামাজ। পড়িনি নামাজ সবাই? শুক্রবারে পড়ি আর কি, সপ্তাহে একদিন আর বছরে 2 দিন। ওই নামাজ মিস হয় না মাশাআল্লাহ কারো। 2 দিন নামাজ খুব কম মানুষ আছে মিস করে। কিছু অলস আছে ঘুমের মধ্যে যা, কিন্তু বেশিরভাগ অন্তত নতুন পাঞ্জাবিটা দেখানোর জন্য হইলো ঈদগাহ যা। কথা বলেন ঠিক না? আর সপ্তাহে শুক্রবার, আগে সুন্নত নাই, পরেও নাই, সামনে গিয়ে বারান্দায় বসে বসে মোবাইল টিপবে, খেলাধুলা দেখবে, ফেসবুকিং করবে। যখনই দাঁড়াবে ইমাম সাহেব হুজুর দৌড়ে গিয়ে দাঁড়াবে, সালাম ফিরাইয়া আবার মোনাজাত দেওয়ার টাইমও নাই। বাবার বয়সের মুরব্বির গর্দানের উপর দিয়া পালায়। আছে না নাই? নামাজ কোনো কাজ হবে? বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হয়তো খনি তৈরি ইমারত।
আবার যখন বন্দেগীতে গাফেল হয় আর ফেরেশতারা কার্য তখনই বন্ধ করে রয়। খোদার বয়ে যে চুক হতে অশ্রু দ্বারা জরে, জাহান্নামের আগুন হারামি সেই চোখেরই ভিতরে। কিয়ামতে মুমিনগণের উজুর জায়গা যত, নূরে উজ্জ্বলে হইবে যেমনি দীপ্তি চাঁদের মতো। বড় করে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বেন। নামাজে যারা স্বাদ পায়, পৃথিবীর কোন স্বাদ তাদেরকে নামাজের স্বাদ থেকে দূরে সরাইতে মাওলাই কায়নাত শেরে খোদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রকম স্বাদ পেয়েছে। সিজদায় পড়েছে, তীর বিঁধেছে, টেনে টেনে ছোড়া হয়েছে, রক্ত ছুটেছে, কিন্তু সিজদা থেকে। আর আমাদেরকে মশা কামড় দিলে নামাজ ভাঙ্গিয়া মশার সাথে যুদ্ধের প্রস্তুতি নেই। এই হলো আমাদের নামাজ আর সাহাবীদের নামাজ। যাই হোক, পড়তে পড়তে আল্লাহ আমাদেরকে ওই রকম হেদায়েত নসিব করবে, বলো না আমিন। আলোচনার দ্বিতীয় অংশ চলে যায়, পরকালের পূর্ণাঙ্গ চিত্র। পরকাল বলতে একটা কথা আছে, অনেকে মানে অনেকে মানে না। আমরা যারা মুসলমান ইমানদার আমরা মানি। আমাদের মানা যারা মানি তাদের মধ্যে আবার প্রকার আছে না নাই? কেউ পরিপূর্ণ মানি, কেউ কিছু কিছু মানি। মুরব্বী একজন বাড়ির মারা গেলে কান্নাকাটি করে 4-5 দিন মনে হয়েছিল উনি বড় বুজুর্গ হয়ে গেছে। ফজরের নামাজও জামাতে পড়ে, নামাজের পরে কবরও জিয়ারত করে, 4-5 দিন যাওয়ার পরে আস্তে করে আর খোঁজ খবর নাই। আছে না নাই? পরকালের হিসাব কিন্তু কঠিন। আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। 17 নম্বর পারা সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াত। ইকতারাবা লিন-নাস, অচিরেই হিসাবুহুম, বান্দাদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা গাফিল হয়ে আছে। তারা ভাবতেছে দুনিয়াতে যা ইচ্ছা করতেছি, এগুলার কোনো কিছু হবে না। যেমন কাফের মুশরিক, কিছু কিছু ধর্মের বাইরে আছে যারা বিশ্বাস করে যে আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে আগুনে পুড়াইয়া ছাইগুলা সমুদ্রে নিক্ষেপ করে দিলে মাছের পেটে চলে যাবে, আমাকে আর কোত্থেকে খুঁজে পাবে। আমরা মুসলমান, আমরা জানি লাশ যেখানেই থাকুক, পরকাল নামক সেই মাঠে আমাদের সকলকে হাজিরা করা হবে। কথা বলেন ঠিক না? ওইখানে কি হিসাব কম বেশ করার কোন সুযোগ আছে? এখানে তো চাইলে কিছুটা এদিক সেদিক করা যায়। ওইখানে প্রত্যেকের হিসাব বড় করাই গন্ডা আল্লাহর কাছে আদায় হবে। বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ কোনো কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ বলেন ওয়ানাদুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। বড় করে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এমন ভাবে ওজনের স্থানটাকে সাজানো হইবে, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। দুনিয়ার আদালতে যদি আমি বিচারক হই, আমার কাছে যদি আমার আপনজন আসে, আমি চাইলে একটু 19-20 করি, প্রিয় মানুষটাকে বাঁচানোর চেষ্টা করি, কিংবা কিছু টাকার বিনিময়ে আমি চাইলে দোষী মানুষটাকে নির্দোষ বানাই, নির্দোষ মানুষটাকে দোষী বানাই, কিংবা ক্ষমতার বলে প্রশাসনিক চাপে যেভাবে হোক না, কিন্তু আমার আল্লাহ কিয়ামতের ময়দানের আমার আদালতের যে বিচার পাল্লার কাজ শুরু হবে, ফালা তুযলামু নাফসুন শাইআ, ওইখানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, বরং প্রত্যেকের সবকিছু একেবারে পুঙ্খানু শস্য বীজের মতো একেবারে জাররা পরিমাণ ওই জায়গার মধ্যে সমানভাবে তার হিসাব হবে, কারণ সবকিছুর দায়িত্ব কার হাতে? আল্লাহ।
ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহকে আমার আদালতে কোনো যাররা পরিমাণও ছাড় দেওয়া হবে না, কম দেওয়া হবে না। আজকে দুনিয়ার মানুষ প্রকাশ্যে গোপনে ইচ্ছা অনিচ্ছায় প্রভাবান্বিত হয়ে যায়, ইচ্ছা তা করে। তারা যদি জানতো পরকালের আমলের ব্যাপারে, পরকালের হিসাবের ব্যাপারে, অন্তত পরকালের কথা চিন্তা করে সমাজের বহু অন্যায় কাজ কম হইতো। কথা কোন ঠিক কিনা? আত্মগোপনের কোনো সুযোগ নাই। আশ্চর্য হয়ে যাবে। যাররা মানে বুঝেন তো, একেবারে একটা বালিকণাকে 70টা ভাগ করলে এটার এক অংশকে কি কয়? ওই যাররা পরিমাণ ছাড় দেওয়া হবে না। কোন পরিমাণের কোন গোপন রাখার কোন সুযোগ। মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সব হাজির করা হবে। আজকে কত কিছু না করি আমরা এই শরীরের জন্য। আমি উমরা থেকে আসার পরে যেয়ে আমারে দেখে, হুজুর আপনি অনেক কালো হয়ে গেছে। গতকাল ঢাকাতে গেলাম, সেম কথা। আমি বললাম যে তাপমাত্রা অনেক বেশি ছিল, আর এই সফরে আমি ঘোরাঘুরি করছি বেশি। বদর থেকে শুরু করে তায়েফ, জেদ্দা, আরব সাগর, এইভাবে সারাদিন ঘুরছি। খুব বেশি গরম। আর রাত দিনের বেলা যখন আপনি রোদ্রে বের হই, মনে হয় যেন রাস্তার হিটটা এসে এদিকে ওই কি বলে আপনার চুলার মধ্যে, তাওয়ার মধ্যে যেন রুটি বানায়, এরকম মনে হয়। এতটাই প্রখর। 40-এর নিচে তো নাই, 45 পর্যন্ত থাকে গরমের প্রভাবটা। তো তখন আমরা এগুলো শোনার পরে আমরা চেষ্টা করি আমাদের বডিটাকে একটু সুন্দর করতে, ঠিক না? হাতে একটু কষ্ট পাইলে, হাতে একটু অসুখ হইলে কত রকমের মেডিসিন লাগায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, কি লাভ রে বান্দা, যেই অঙ্গ প্রত্যঙ্গের জন্য এত কিছু করলা, হাসরের ময়দানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। হাত বলবে, আল্লাহ তুমি আমাকে তোমার বান্দার শ্রেষ্ঠ নিয়ামত হাত বানিয়ে দিয়েছিলা। এই হাত দিয়ে তোমার বান্দা চাইলে 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন তেলাওয়াত করতে পারতো, হাত দিয়ে উল্টায়া উল্টায়া। এই হাত দিয়েছিলে তুমি, হাত দিয়ে তোমার বান্দা চাইলে অন্যায়ের প্রতিবাদ করতে পারতো। কিন্তু না না না, তোমার বান্দা এই হাতটাকে অন্যায় কাজের মধ্যে সম্পৃক্ত করেছে। আছে না নাই? মদুনাঘাট ব্রিজ থেকে শেখপাড়া রিস্কায় আসছে, 60 বছরের মুরব্বী বেটা রিস্কা চালাই আসছে। 16 বছরের টুকবাগে যুবক শেখপাড়া মসজিদের সামনে নামছে। ভাড়া কত? 30 টাকা। যুবক 20 টাকা। লাগছে তর্ক। আছে না নাই? একটু পরে টকবগ যুবকের মেজাজ বড় গরম, রাগ সামলাইতে পারল না। বাবার বয়সের মুরব্বীর উপরে আস্তে করে হাত বসাইয়া দিছে। আছে না নাই? আপনার কি মনে হয় এই হাতটা হাসরের ময়দানে যুবকের পক্ষে কথা বলবে? এটাই আল্লাহ বলতেছে, বান্দা তোর হাত তোর বিরুদ্ধে নালিশ দিবে। জুলুম, নির্যাতন, অন্যায় তুই যা করেছিস, পৃথিবীর সবাই ছাড় দিল, আমার আল্লাহর আদালতে সবকিছু লিপিবদ্ধ থাকবে, ছাড় দেওয়া যাবে না। জন্য বলবো, এমন দৃশ্য মাঝে মধ্যে আমাদের চোখের সামনে দেখা যায় কি যায় না? জবরদস্তি করে মুরব্বীর উপরে হাত বসায়া শান্ত হন নাই। কিছুক্ষণ পরে আবার মোবাইলে ফোন দিয়া তার বন্ধু বান্ধব আরো 8-10 জন নিয়ে আসছে। মুরব্বী বাবাকে আরো বিয়াজ্জুদি করতেছে, মাত্র কয় টাকার জন্য? 10 টাকার জন্য। এবার দোকানদারে যায়, একটা বেনসন দাও। আছে না নাই? 15 থেকে 20 টাকা দিয়ে একটা সিগারেট জ্বালা। আরেকজন জিজ্ঞাসা করে, কেনই বা হাত তুললা, কেনই সিগারেট খাচ্ছ? কথা বলবেন না, মেজাজ গরম। ও যুবক, এখন তোমার ডাক্তারি শাস্ত্রে বলে তোমার ক্ষতির মধ্যে তুমি 20 টাকা জ্বালায়া দিলা মেজাজ ঠান্ডা করার জন্য। আর বাবার বয়সের মুরব্বী তার গাম বেচা পরিশ্রম দিয়ে তোমারে তার জান দিয়ে টেনে আনলো, না হয় 10 টাকা বেশি চাইলো,
তুমি তো ভালোভাবে শান্তভাবে বলতে পারতা যে 12-20 টাকা বেশি দেওয়া যাবে না, তুমি না করে যে হাতটা উঠায়া দিলা, খোদার কসম তোমার এই হাত কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, তোমার হাত আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে নালিশ দিবে। কথা বলেন ঠিক কি না? জাস্ট ফর এক্সাম্পল, বোঝার জন্য বলার। পা হাসরের ময়দানে আল্লাহর আদালতে নালিশ দিবে, আল্লাহ তুমি তোমার বান্দাকে পা দিয়েছিলা, ওই পা দিয়া হেঁটে হেঁটে তোমার বান্দা চাইলে মসজিদে নামাজ আদায় করতে পারত, মিলাদুন নবীর মাহফিলে বসতে পারত, কিন্তু তোমার বান্দা রাতের নির্জনে পাগুলো ব্যবহার করে অবৈধ কাজে আমাকে সম্পৃক্ত করছে, শরীয়ত বিরোধী কাজে গেছে। নাউজুবিল্লাহ। এরকম হয় কি হয় না? জবান আল্লাহর কাছে বলবে, আল্লাহ সুন্দর জবান দিয়েছিলা, জবান দিয়া যদি তোমার বান্দা তোমারে ডাকতো, তোমার হাবিবের উপর নাতে রাসূল পাঠ করত, তোমার মধুর কালাম কোরআন যদি তেলাওয়াত করত, তোমার এই বান্দা তোমার এই জবানকে মিস ইউজ করেছে, কথায় কথায় মিথ্যা বলেছে, গীবত আর পরনিন্দা পরশ্রীর কথা করেছে, দুইজন মানুষের মধ্যে বিবাদ লাগাইয়া দিছে। এরকম স্বভাবের কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? নামাজ পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, আরেকজনের গীবত আর পরনিন্দা না করলে তার পেট পোড়ায় না। কিন্তু মানুষটা জানে না গীবত যে কত মারাত্মক জিনিস। কষ্ট করে নামাজ পড়ে রোজা রাখে, তার সমস্ত আমলগুলো বরবাদের জন্য বেশি কিছু লাগে না, গীবতের অভ্যাস থাকলেই যথেষ্ট। এখন বলবেন গীবত কারে গো? আল্লাহর নবীকে গীবত হলো তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে এমন কথা রটানো যেটা তার মধ্যে নাই। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, যদি তার মধ্যে থাকে তাও বলা যাবে, আল্লাহর নবীকে তাও বলা যাবে না, তার অনুপস্থিতিতে তাও বলা যাবে না। তবে শুধরানোর জন্য সামনাসামনি চাইলে তুমি বলতে পারো। কিন্তু আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, খুব ভালো মানুষ হিসেবে আমাদের সমাজে পরিচিত, রাস্তার মোড়ে বসে বসে আরেকজনের বিরুদ্ধে গীবত করি, কার ছেলে কোন দিকে যায়, কার মেয়ে কোন দিকে যায়, কার সংসারের কি অবস্থা, এগুলো না বললে পেটের ভাত হজম হয় না, এমন স্বভাবের মানুষ আমাদের সমাজে আছে না নাই? হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, বান্দাকে ফেরেশতারা টেনে নিয়ে যাবে, বিশাল বড় একটা পাহাড়। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবে, ফেরেশতা পাহাড়টা কিসের? ফেরেশতা বলবে এটা নেকির পাহাড়। বান্দা বলবে এটা কার? ফেরেশতা বলবে তোমার। বড় করে বলি সুবহানাল্লাহ। বান্দা খুশি না বেজার? মনে মনে কো, হায় রে, আমার আর কিসের হিসাব আর কিসের কি, এই বিশাল বড় পাহাড় যেহেতু আমার নেকির পাহাড়, কেউ আমারে আজকে ঠেকাইতে পারবে না, এই নেকি গুলো নিয়ে আমি জান্নাত যাব, তাতে কোনো সন্দেহ নাই। কিছুক্ষণ পরে মিজানের পাল্লায় আমলগুলো হিসাব নিকাশ করে আবার যখন বান্দাকে নিয়ে আসবে, বান্দা বলবে, ও ভাই ফেরেশতা, যাওয়ার সময় এখানে বিশাল বড় একটা পাহাড় দেখেছিলাম, তুমি বলেছিলে এটা আমার নেকির পাহাড়, এখন তো দেখতেছি পাহাড় নাই, পাহাড় নাই, মাটির সাথে মিশানো, এই পাহাড়টা গেল কোথায়? ফেরেশতা বলবে, রে বান্দা, তোমার জন্য আফসোস হয়, তোমার জন্য বড় কষ্ট লাগে, তুমি রাতের বেলা তাহাজ্জুদ পড়তা, কনকনে শীতের মধ্যে ওযু বানাইয়া মসজিদে নামাজ আদায় করতা, এইগুলো ছিল তোমার নেকির পাহাড়। আর তুমি যে চায়ের দোকানে বসে বসে গীবত করতা, ওই গীবতওয়ালা ব্যক্তিদেরকে তোমার নেকিগুলো দিতে দিতে সমস্ত নেকি শেষ হয়ে গেছে, আরেকটু হিসাবে টান দিলে এখন তো নেকি নাই, এখন তোমার শরীরের গোশত কেটে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? বান্দা তখন আফসোস করে, আল্লাহ, কষ্ট করে ইবাদত বন্দেগী রিয়াজত করেছি, নেকির কোনো কমতি ছিল না, কিন্তু তোমার হুকুম, তোমার হাবিবুল্লাহর হুকুম, গীবত চর্চা বন্ধ করতে পারি নাই, তাই কথায় অনুযায়ী সমস্ত আমলগুলো চলে গেল। এই জন্য বড় সাবধান, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে বান্দার বিরুদ্ধে সেদিন নালিশ দিবে, কোনো অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে আমাকে ছাড় দিবে না। এই জন্য আপনি আমি প্রকাশ্যে যা করি, গোপনে যা করি, দিনের আলোতে রাতের অন্ধকারে যা করি, পৃথিবীর কেউ না জানলে, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আরেকটু জোরে কোন আল্লাহ কো, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। বান্দা, তুই মুখ দিয়া প্রকাশ করতে হয় না, হাত দিয়া বাস্তবায়ন করে দেখাতে হয় না, তোর অন্তরে কল্পনা জল্পনা হইনি পরে আমি সব জানি।
ইয়ালামুস সিররা ওয়া আখফা, প্রকাশ্যে গোপনে যা কিছু করি আমার মনের খবর আপনি জানেন না, আপনার মনের খবর আমি জানি না, স্বামীর মনের খবর স্ত্রী জানে না, স্ত্রীর মনের খবর স্বামী জানে না, ইমাম সাহেব হুজুরের মনের খবর মুক্তাদি জানে না, মুক্তাদির মনের খবর ইমাম সাহেব জানে না, পৃথিবীর কেউ যাহা জানে না একজন জানেন, তিনি কে? কনকনে রাতের মধ্যে অমাবস্যা ঘোর অন্ধকার, বিশাল বড় একটা পাহাড়ের মাঝখানে, বিশাল বড় পাহাড় যেখানে কোনো জনমানবহীন মানুষ নাই, একটা ছোট্ট পাথর, ওই পাথরটার মাঝখান দিয়ে কুচকুচে ছোট্ট একটা পিপিলিকা যদি গভীর অন্ধকারে যায়, আমার আল্লাহ ডাকটা করে, বান্দা ওই কুচকুচে পাহাড়ের মাঝখানে পাথরের মাঝখান দিয়ে ছোট্ট পিপিলিকা যাওয়ার চিহ্ন পৃথিবীর কেউ জানে না, দূরবীন দিয়েও কেউ দেখতে পারে না, অনুধাবন করতে পারে না, কিন্তু আমি আল্লাহর কাছে ওই ছোট্ট পিপিলিকার রাস্তাটা পর্যন্ত গোপন থাকে না, সবকিছু আমি আল্লাহর কাছে স্বচ্ছ আয়নার মতো সুস্পষ্ট। সুবহানাল্লাহ। আমরা তো ভাবতেছি আরে সমাজের মানুষ আমাকে বাহবা দিচ্ছে, সবাই জানে আমি খুব ভালো মানুষ, কিন্তু আমি যে কি এটা তো আমি জানি না। প্রত্যেকে আমরা নিজের খবর জানি কি জানি না। একটু আসুন আমরা শুধরিয়ে যাই, আসুন একটু চেষ্টা করি ভালো হয়ে যায়। দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর আদালতে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। সব আমল সেদিন উপস্থিত করা হবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামাত ওয়া আখার, আগের পরের যত কিছু আছে সবটুকু আল্লাহর আদালতে হাজির করা হবে, একটাও কোনো পরিমাণের কোনো ছাড় দেওয়া হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, ভালো হলে তারও হিসাব আছে, মন্দ হইলে তারও হিসাব আছে, তবে একমাত্র আল্লাহ চাইলে কিছু বান্দাকে কোনো না কোনো উসিলা দিয়া স্পেশাল দয়া দিয়া বাঁচাইতে পারে। কথা কোন ঠিক কিনা? মুমিনের হিসাব হবে সহজ, যদি ইমানদার হয় গুনাহ পাপ করার পরেও আল্লাহ পাক চাইলে আমাদের হিসাবগুলো সহজ করতে পারে। যেমনটা আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ডান হাতে যদি আমলনামা হয় এটা বড় ইহসান হবে, এটা বড় সাজানো হবে, এটা সহজভাবে বান্দার জন্য দেওয়া হবে। আর যারা কাফের, অবিশ্বাস, মুশরিক যারা, তাদের আমল বড় কঠিন হবে। সেই ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু আরা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, পিঠগুলো বাঁকা হয়ে যাবে, হিসাব এত কঠিন ভাবে নেওয়া হবে। সেই অবস্থা, পরকালের সেই অবস্থা যদি দুনিয়ার মানুষ দুনিয়া থেকে অনুধাবন করতে পারত, রাজপ্রাসাদ গুলো ছেড়ে ছেড়ে রাস্তার পাগলের মতো দৌড়াইতো, শুধু আল্লাহর ভয় তাদের অন্তরে সৃষ্টি হইতো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের কলবগুলো মরে গেছে, আমাদের কলবগুলো মরে গেছে। এত কিছু বলার পরও আমাদের মন নরম হয় না, চোখ দিয়া পানি আসে না, আল্লাহর ভয় হৃদয়ে সঞ্চয় হয় না। এজন্য এই মিলাদুল নবী থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আসুন একটু বাস্তব জীবনে কাজে লাগাই। বড় কঠিন সময় সামনে আসবে ইমানদারদের জন্য। দুনিয়াটা আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, ইমানদারদের জন্য একটু কঠিন হবে, কাফের মুশরিক যারা তাদের জন্য দুনিয়াটা জান্নাতের মতো হবে। ইমানদারদের জন্য একটু কঠিন হবে, কিন্তু পরকালটা সহজ হবে। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আরো জোরে পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
যে মোহাব্বত জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে বলেন এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে কত কষ্ট দিনে রাতে কত কষ্ট এই করেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজান আমেরার মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না বলেন আমেরার মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে শোনাইলে কেউ শুনে না দয়াল শোনাইলে হাই হাই শুনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ভালো বলবেন না মদিনা যাইতে মন চায় ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খজিনা সুবহানাল্লাহ বলবেন না মদিনা শরীফে নূরের খজিনা আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা আমাদের সকলের অনেক বেশি গুনাহ আমাদের সকলে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদমে ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা মারহাবা বলি সবাই যে কথা বলছিলাম ওই মদিনাওয়ালার
মিলাদুন নবীর এই শিক্ষাটুকুন যদি বাস্তব জীবনে কাজে লাগাতে পারি, আমাদের পরকাল আলোকিত হবে ইনশাআল্লাহ। আর পরকাল এমন একটা জায়গা, ওইখানে আপন ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না, সন্তান বাবার কোনো কাজে আসবে না, স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর কোনো কাজে আসবে না। যার যার আমল তার তার হিসাব। কথা কোন ঠিক না? এখন ইতিপূর্বে যাই করলাম না করলাম, ইমানদারের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হলো তাওবার রাস্তা বন্ধ নাই, খোলা। শেষ নিঃশ্বাস ত্যাগের 5 মিনিট আগেও যদি আপনি তাওবার মতো তাওবা করতে পারেন, আপনার গুনাহ যদি পাহাড় সমপরিমাণ হয়, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারে। বুখারী শরীফের একটা হাদিস, তাওবাকারী বান্দার প্রতি আল্লাহ কত বেশি খুশি হয়। কোন একজন মুসাফির তার বাহনটাকে নিয়ে মরুভূমিতে গেল। মরুভূমি সম্পর্কে যারা বিদেশ ছিলেন আপনাদের আইডিয়া আছে, শত শত মাইল, মাঝখানে কোনো বাড়িঘর। গত সপ্তাহে তাইফে গেলাম, মক্কা শরীফ থেকে 120 কিলো দূরে, 7000 ফিট উপরে। ওইখানে যাওয়ার পরে মনে হয় যেন একখণ্ড বাংলাদেশ। সবুজ শ্যামল গাছ, পরিলতা, সবজি, একেবারে সবকিছু চলতেছে। জমিন থেকে কত উপরে? 7000 ফিটে ঘুরে 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 পাহাড়ি রাস্তা দিয়ে। আর ওয়েদার একেবারে বাংলাদেশের মতো। মক্কায় যদি থাকে 40 ডিগ্রি, ওইখানে থাকে 20, অর্ধেক পার্থক্য। তার কারণ কি জানেন? তাইফবাসীর জন্য রাসূলুল্লাহ দোয়া করেছিলেন। সৌদির প্রায় 30% সবজির চাহিদায় তাইফ শহর মিটায়। যেখানে একটা গাছ পর্যন্ত নাই, ওখানে বুঝাই জানা যেটা বাংলাদেশ না সৌদি আরব। গাছগাছালি বাংলাদেশের চেয়ে আরো বেশি, ওয়েদার ঠান্ডা। কিন্তু এই তাইফবাসী এতটাই রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছিল। বিশাল বড় পাহাড় উপর থেকে ফেলে দিয়েছিল। রাসূলুল্লাহ নিচে নামাজ পড়তেছিল। মসজিদে রাসূল এখনো আছে, কিন্তু নামাজ পড়ার সুযোগ নেই, তালা দিয়ে রাখছে। আমরা অনেক চেষ্টা করছি, ঢুকতে পারি না। ওই পাথরটা এখনো লটকানো আছে। আল্লাহ পাক কুদরতি ভাবে ছোট্ট একটা পাথরের মধ্যে এটারে ওইখানে আটকায় দিয়েছে। সুবহানাল্লাহ। তো তাদের অত্যাচারে যখন রাসূলুল্লাহ চলে যাচ্ছিল, বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথরের আঘাতে হুজুরের সমস্ত শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে না পেরে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি আল্লাহর কাছ থেকে পাশ করে আনি যে আল্লাহ যেন তায়েফের পাহাড়টাকে উল্টায়া সমস্ত মানুষকে নিস্তেজ করে দিন। রাসূলুল্লাহ বলে, খবরদার, এটা করা যাবে না। যদি ওদেরকে শেষই করে দাও, কালমা পড়বে কে? আমার উম্মত হবে কে? সুবহানাল্লাহ। ওই তাইফবাসীর জন্য রাসূলুল্লাহ বদদোয়া করেন নাই, দোয়া করেছিলেন। আজকে সেই তাইফ ফলে মূলে সবুজে শ্যামলে পৃথিবীর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বলছিলাম ওই মরুভূমির কথা। আমি যখন ওমান সফরে ছিলাম, সালালা গেছিলাম, যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মাজারগুলো আছে। ইমরান নবী, আইয়ুব নবী, তারপরে আপনার ওয়াইস করুনির মাজার, এগুলো সব জিয়ারত করছি আলহামদুলিল্লাহ। তো 1200 কিলোমিটার দূরে। আমাকে ওইখানে ওরা চাচ্ছিল বিমানে নেওয়ার জন্য। আমি বললাম যে না, আমি গাড়ি দিয়ে যাবো দেখার জন্য। বিমানে তো সবসময় চড়ি, 1 ঘন্টা নিয়ে যাবে, দেখার কিছুই নাই। তো প্রায় 1200 কিলোমিটার, 10 ঘন্টার মতো লাগছে। আমরা দেখলাম যে আগামী সামনে 300 কিলোমিটারের ভিতরে কোনো তেলের পাম্প নাই, মানুষ দূরের কথা। এই মরুভূমির মধ্যে যদি কোনো মানুষ তার একমাত্র বাহন উট কিংবা ঘোড়াকে হারায় ফেলে, এই মানুষটার অবস্থা তখন কেমন হয়? 100% সে নিশ্চিত যে এখন তার মরণ ছাড়া উপায় নেই।
তৃষ্ণা নিবারণের জন্য পানি, ওটা ওই তার বাহনের মধ্যে ছিল। ক্ষুধা নিবারণের জন্য খাবার ওইখানে ছিল। এখন কোনো কিছু নাই, নিঃস্ব অবস্থায় লোকটা কান্না করতেছে, কাঁদতেছে। হঠাৎ করে সে যদি তার হারানো উট কিংবা ঘোড়াটাকে পায়, ওই বান্দা যত না খুশি হয়। আল্লাহর কোন বান্দা যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে আর আল্লাহর কাছে তওবা করে, হারানো ব্যক্তি তার উট কিংবা ঘোড়া পাইলে যত খুশি হয়, তওবাকারী বান্দার প্রতি আমার আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়। তওবার রাস্তা বন্ধ নাই। তাই আপনাদেরকে অনুরোধ করব, আমরা তওবা করব, অতীত জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, বলো না আমিন। আমার বোধ হয় আর সামনে বাড়া ঠিক হবে না, কারণ যা বলছি 1.5 ঘন্টার এই কথাগুলো চাইলে আমি 4 ঘন্টাও বলতে পারতাম। আমি ডানে বামে না যেয়ে সরাসরি আমার ক্ষুদ্র জ্ঞানে মূল কথাগুলো বলার চেষ্টা করছি। আর অধিক রাতের বিপক্ষে আমি সবসময় বক্তব্য দেই, কারণ আমাদের মুখালেফ যারা আছে তারা একটা সমালোচনা করার সুযোগ পায়। 3টা পর্যন্ত মাহফিল করছে, ফজরের সময় প্রত্যেকে নামাজে আসবে। আসলেও তো ঠিক, 3টা 4টা, কিছু কিছু আপনাদের এলাকায় চট্টগ্রামের কিছু কিছু জায়গা আছে আমার 2টা বাজে মাইক দেয়। মানে আমার নিজেরই বিরক্ত লাগে। জানেন আপনারা, আলহামদুলিল্লাহ এই সাইডটা ঠিক আছে, নদীটা পার হইলে ওইদিকে গেলে এই অবস্থা, অর্থাৎ বোয়ালখালী, তারপরে আনোয়ারা, পটিয়া তো কিছু আছে, তবে এই দিক দিয়ে রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটাজারি, বাঁশখালী এগুলো ঠিক আছে। 12টা 1টার মধ্যে শেষ করে আমি 12টার পক্ষে, তারপরেও কোনো কারণে হলে সর্বোচ্চ 1টা। এখনো যদি আমরা বাসায় গিয়ে রেস্ট করি, ফজরের নামাজ ইচ্ছা থাকলে কোনো বাধা আসবে না, কারণ 3-4 ঘন্টা ঘুমাইলে ইজিলি ওঠা যায়। কিন্তু মাত্র শুইলাম 4টা বাজে যায়, এরপরে ফজরের সময় গরম পানি না, কারেন্টের হিট দিলেও কাম হয় না। কথা বলেন ঠিক না? তাহলে মিলাদুন নবীর শিক্ষাই হলো নামাজ, আর ওই মিলাদুন নবীর মাহফিল করে যদি নামাজই কাজা করি, এটা তো হইল না। তাই সবসময় এরকম একটু আর্লি চেষ্টা করবেন শেষ করতে। আজকে আমার মনে হয় আর সামনে বাড়াটা ঠিক হবে না। যা কিছু আলোচনা করেছে আল্লাহ পাক আমাদের সকলকে, আমি সহ আমাদের সকলকে যেন বাস্তব জীবনে আমল দেওয়ার তৌফিক দান করেন। আসুন একটু সালাম দিয়া নবী। حبيبي سيدي يا رسول الله، أبقى يا حبيب الأمر يقال عيشه شاه مدينة رحمتوں کا ہے خزینہ، رحمت للعالمین یا شفیع المذنبین، یا نبی سلام علیکہ، یا رسول سلام، یا حبیب سلام علیکہ، صلوات اللہ سیدی و رسول اللہ، ویا حبیب اللہ یقول مہرنے کالے اشیاء نورانی چہرہ دکھائیو، چرنے پڑھائیو، یا نبی
اصحاب نبی اور شہدائے کرام علماء کے رسالت پہلا او سلام مصطفیٰ جانے رحمت پہلا او سلام شمع بج میں غوث اعظم امامتوں کا بنوں کا غوث اعظم امامتوں کا بنوں کا جلوائے شان قدرت پہلا تو سلام مصطفیٰ جانے رحمت پہلا نام شمع بج میں ہدایت راجائے ہندوستان عثمان دین ملت پہلا تو سلام مصطفیٰ جانے رحمت پہلا تو سلام شمع بج میں اولاد مصطفیٰ آقا طاہر شاہ نائب مصطفیٰ آقا صابر شاہ رونق کے اہل سنت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہلا تو سلام شمع بج میں اعلیٰ حضرت شیر بنگال آقا غوث مجبندار تاج دار حقیقت پہلا تو سلام مصطفیٰ جانے رحمت پہلا تو سلام شمع بج میں ہدایت پہ مشکل کشا حاجت روا آقا سمیع الدین شاہ سیدی حضرت آقا علامہ احمد حسین القادر جن کے ہر ہر آدھا سنت مصطفیٰ سے میرے طریقت پہلا تو سلام مصطفیٰ جانے رحمت پہلا تو سلام شمع بج میں سرکار دو عالم کا میلاد مناتے ہیں ایک زندہ حقیقت کا ساز بلاتے ہیں سرکار دو عالم کا
दिलाते हैं या इलाही सदक़े जश्न जुलूस ईद मिलाद रसूल ये सलामी आजिज़ाना हो कबूल मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वआलिहि अल्लाह 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 बारह रबीउल अव्वल को आया है दरुद्दीन महल बुत महरे रिसालत साहबे खुल्क़ आज़ीम नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह यासीन तोहा कमले वाला कुरान की तफसीर हाजिर नाज़िर शाहिद क़ासिम आया सिराज मुनीर नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह अव्वल आखिर सब कुछ जाने देखे बाइद करीब अव्वल आखिर सब कुछ जाने देखे बाइद करीब गैब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह السلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন শেখপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের বিশাল আজমুসান নুরানি ইমান ইরফানি মাহফিলে বসে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি উলামায়ে কেরাম যা আলোচনা করেছেন তোমার হাবিবের উপরে দরুদ ও সালাম মিলাদু কিয়াম পাঠ করা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়াটুকুন যাহা কবুল করেছো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সর্বপ্রথম আকা মাওলা তাজদারে মদিনা উম্মতের কান্ডারি দুকুলের সাথে হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবীর নূরানি রওজা মুবারকে পৌঁছিয়ে দাও সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন শুহাদায়ে সালিহিন পীর ওলি গাউস কুতুব আবদাল উলামা ফুকাহা বুলাগান উজামা মুহাদ্দিসিন মুফাসসিরিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত যেখানে আছেন প্রত্যেক রুহে পাক হাদিয়া পৌঁছিয়ে দাও পীরানি পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছে দাও খাজা গান রাজা হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছে দাও
খাজেগান খলিফা শাহজালাল খাজা আব্দুর রহমান চৌরবি কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দা মুর্শিদ সিরিকুঠি বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবানে গাউসে কমিটি গাউসে জামান মুর্শিদ বার হক হাফেজ কিরাল্লামা সৈয়দ মুহাম্মদ তাইয়্যিব শাহ রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছে দাও। বাবা শাহজালাল ইয়ামুনি শাহপুরান ইয়ামুনি সহ 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, গাউসুল আজম মেজবান্ডার ইমাম শেরে বাংলা আলা হযরত কিবলা কাবা বড় হক সিলসিলার যত মাশায়েখ আমাদের আশেপাশে আছেন প্রত্যেক রুহে পাকে হাদিয়া পৌঁছে দাও। আমরা যারা হাত উঠাইছি জানি না কার জানে জনম দুঃখী মা নাই রে আল্লাহ, কার জানে জনম দরদি বাবা নাই। অনেকে হাত উঠিয়েছি মাও নাই বাবাও নাই। আল্লাহ মা হারা সন্তানেরা যারা মায়ের কথা স্মরণ করলাম, বাবা হারা সন্তানেরা যারা বাবার কথা স্মরণ করলাম, আমাদের জনম দরদি আব্বা আম্মার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। মায়ের বংশ দিয়ে বাবার বংশ দিয়ে শ্বশুর শাশুড়ির বংশ দিয়ে যত মানুষ অন্ধকার কবরে প্রত্যেকের রুহে পাক হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ মাহফিলকে সাজাইতে যাইয়া যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়া শ্রম দিয়ে খাটনি দিয়া এত সুন্দর করে আজি মুসানভাবে সাজাইলো, আজকের মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রবাসী ভাইদের হকের মধ্যে দোয়ার হাদিয়াকে মঞ্জুর করে নাও। আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে, তাদেরকে সুস্থতা দান করে দাও। পর্দার অন্তরালের মা বোনেরা হাত উঠাইলো, প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বুসরির মতো অলি বানিয়ে দাও। আল্লাহ ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের প্রতি খাস রহমার করম নাজিল করো। আল্লাহ আমাদের দেশে বন্যা কবলিত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি খাস রহমার করম নাজিল করো। আল্লাহ বাংলাদেশকে সব ধরনের বালা মুসিবত থেকে তুমি তোমার আমনে হেফাজত করো। আল্লাহ আমি গুনাহগারের সাথে যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম হাত উঠিয়েছেন, যে কোনো দুটি হাতের ওসিলা করে প্রত্যেকের মোনাজাতকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। যে পথে চললে তুমি খুশি, তোমার প্রিয় হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দাও। মিলাদুন নবীকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখিও। প্রত্যেকের মনের নেক মাকাসাদকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না في الدنيا زيارة النبي صلى الله عليه وسلم وفي الآخرة شفاعته وأرنا وجهه واسقنا من حوزه شربة لا نزمع بعده أبدا। শেষ পুনিয়াত তোমার দরবারে মরণের কালে মুদের পাপি জবানে মধুর কালমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।